হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল এসএস পিকচার্স অ্যাজ ওয়েল অ্যাজ এসএস মিডিয়া। আজকে আমরা চলে এসেছি অভিনেত্রী শুভাঙ্গী ধরের কাছে। প্রথমে জিজ্ঞাসা করবো, শুভাঙ্গী হাই, কেমন আছো? খুব ভালো আছি। আর সত্যি কথা বলতে সামনে নিউ ইয়ার তো অলরেডি চলে এসছে প্রায়, তো আর কিছু ঘন্টা বাকি, একদম কিছু ঘন্টা বাকি। তো সকলকে জানাচ্ছি নিউ ইয়ারের অনেক অনেক বেস্ট উইশেস। আচ্ছা শুভাঙ্গী, আজকে বেসিক্যালি তোমার কাছে আসার কারণ হলো বেশ কয়েকটা প্রশ্ন তোমাকে করবো, যদি তোমার আপত্তি না থাকে। নিশ্চয়ই, আই হোপ তোমার আপত্তি থাকবে না। খুব কমপ্লিকেটেড প্রশ্ন কিন্তু, আশা করছি অসুবিধা হবে না। হোয়াটস ইন ইউর ফোন, এই সেগমেন্টে আমি যেতে চাইছি। তো যদি একটু দর্শককে বলো, তোমার লাস্ট কল তুমি কাকে করেছিলে? দেখো, ফোন তো আমি সবসময় আমার দুটো নাম্বার, তো ফোন আমি লাস্ট ফোন করেছি দেখতে হবে, আমার ড্রাইভারকে লাস্ট ফোন করেছি পিকআপ করার জন্য। দর্শক বসেছিল হয়তো তোমার বয়ফ্রেন্ডকে বা সামথিং কাউকে বা কেউ স্পেশাল বার করার জন্য তুমি এই প্রশ্নটা করেছো, কিন্তু অবশ্যই, কারণ দর্শক জানতে চাইছে যে তোমার মানে কে, মানে হয় না হিরোইনদের কে? কেউ নেই, সিঙ্গেল। আমি নিউ ইয়ার রেজুলেশন করেছি যে এই বছর আমাকে একটা বয়ফ্রেন্ড রাখতেই হবে, বানাতেই হবে। দর্শক তোমরা শুনছো, যারা যারা সিঙ্গেল আছো, একটু হ্যান্ডসাম দেখতে, তারা প্লিজ চলে এসো শুভাঙ্গীর জন্য। শুভাঙ্গী কিন্তু তোমাদের অপেক্ষা করছে। না, শুধু হ্যান্ডসাম নয়, মনটাও সুন্দর, মনটাকে সুন্দর হতে হবে। মনটাও ভালো, টাকা পয়সা কেমন থাকতে হবে? চলে যায় পেট চালানোর মতো। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন, কি গান শুনছো এই মুহূর্তে? দু তিনটে গান শুনছি। লাস্ট কি গানটা শুনলে? লাস্ট দিলজিৎ দোসাঞ্জের লাভিয়া বলে একটা সং, ওটা আমি লুপে শুনছি। তারপর দর্শন রাওয়ালের একটা গান আছে, সেটা শুনছি। আর তাছাড়া নিজের ছবির গান, স্লেয়ার ছবির গান শুনছি। আমাদের খুব তাড়াতাড়ি রিলিজ হতে চলেছে সোনি এবং মানরাসিয়া, ওটাও আমি লুপে শুনছি। ওকে, এবার আমাকে বলো তোমার ফোনের ওয়ালপেপার কি আছে? এটা দর্শককে একটু দেখো। ওয়ালপেপার নরমাল, জাস্ট নরমাল স্ক্রিন যেমন হয় এইটা একটা হিরোইনের এরকম একটা ওয়ালপেপার ঠিক মানা গেল না, বিশ্বাস করো। কি করো, খুব বোরিং লাইফস্টাইল আমার, কোনো স্পাইসেস নেই, কোনো মজার খাবার দিতে পারছি না, তার জন্য খুবই দুঃখিত। কিন্তু ট্রাস্ট মি, তোমাকে দেখে একদম বোরিং লাগে না। কেউ যদি বোর থাকে তোমাকে দেখে, সে তো এক্সাইটেড হয়ে যাবে। সিরিয়াসলি বলছি, আজকে এতটা সুন্দর লাগছো তোমাকে, মানে সুন্দর লাগছে তোমাকে দেখতে। আচ্ছা, এর বাইরে আমি কিছু প্রশ্ন করব। তুমি একটু আগে বললে আমাদেরকে যে তোমার পরের ছবি আসছে স্লেয়ার, তো স্লেয়ারের বিষয়ে কিছু একটা বলো। প্রথমেই বলবো, এটা দইপা নেমের ছবি। খুব যত্ন করে ছবিটা অনেক দিন ধরে বানিয়েছে, এবং এখনকার মানে আমি প্রেজেন্টলি ইন্ডাস্ট্রির কথা বলছি, আমরা তো খুব কম সময় পাই, এবং যেহেতু কম সময়ের মধ্যে অনেকগুলো সিন তুলতে হয়, এবং এই ছবিটা না আর 5টা ছবির থেকে একটু আলাদা, মানে অনেকটা ভাবনা চিন্তা করে তৈরি, এবং সাইকোলজিক্যাল থ্রিলার, তো মার্ডার মিস্ট্রিও বলা যেতে পারে, থ্রিলারটাই বলবো, সাইকোলজিক্যাল থ্রিলারই বলবো। এবার সেই ক্ষেত্রে খুব কম টাইমে আমরা অনেকটা শুট করেছি, কিন্তু খুব সিনক্রোনাইজড ভাবে করেছি। মানে একটা নতুন ডিরেক্টর যে এতখানি নিজেকে প্রেজেন্টেবল বানিয়ে এবং সবকিছু মাথায় রেখে, বাজেট বলো, শিডিউল বলো, গল্পটাকে মাথায় রেখে সবকিছু সুন্দর করে ব্যালেন্স করেছে। আমার বিশ্বাস যে স্লেয়ার যারা হলে গিয়ে দেখবে তারা নিরাশ হবে না। আর ইটসেলফ আমি আমার বিষয়ে একটু বলি, যে আমি চরিত্রটা, মানে আমি শুভাঙ্গী হিসাবে যেরকম মেয়ে, প্রিয়া বা রিয়া দুজনই আমার থেকে প্রচুর আলাদা। প্রিয়া বা রিয়া বলতে চরিত্রের নাম এক্স্যাক্টলি। তো রিয়া, বিশেষ করে প্রিয়ার কথা বলবো, তিনি একজন ডক্টর, এবং একটু ডার্ক ক্যারেক্টারটা আমার সাথে একদমই মেলে না। আমি ভীষণ হাসি খুশি, হ্যাপি গো লাকি গার্ল, সেখানে প্রিয়া কিন্তু একটা ভিন্ন চরিত্র। তো সেক্ষেত্রে ভীষণ একটা মানে কি বলবো, একটা প্রিপারেশন তার জন্য ছিল। তো বিশাল, মানে বলতে পারো রিয়ার যেরকম চরিত্রটা তুমি করেছো সেটা মেথড অ্যাক্টিং যাকে বলে, একদমই তাই। ওকে, আর রিয়ার চরিত্রটা? রিয়া বলতে পারো, রিয়া কাইন্ড অফ কিছুটা আমার, বাট দেয়ার ইজ স্টিল ডিফারেন্স। বাট সত্যি কাজটা করে আমার খুব ভালো লেগেছে। তো আপনারা যখন যাবেন হলে বুঝতে পারবেন যে কি সুন্দরভাবে বিষয়টাকে সিনক্রোনাইজ করা হয়েছে, আর খুব টেকনিক্যালি খুব ভালো। আমার আমি বলবো অ্যাজ আ নিউ কামারও খুব ভালো লেগেছে কাজটা। এখানে আরো দুজন ভালো ভালো অভিনেতা তোমার সাথে অভিনয় করেছেন, বা তুমি তাদের সাথে অভিনয় করেছো, ভাইস ভার্সা বলা যায়। একটা হচ্ছে আরিয়ান ভৌমিক, একটা সুপ্রিয় দত্ত। প্রথমে সুপ্রিয়দার কথায় আসবো। সুপ্রিয়দার সাথে সত্যি আমরা যেটা বললাম না, আমাদের সময়টা খুব কম, আমরা কোনো ওয়ার্কশপের সময় পাইনি, কোনো আলাদা করে কোনো রিহার্সালের সময় পাইনি, কিন্তু অন স্পট আমরা মানে সুপ্রিয়দা আসার পর থেকে পরপর 5টা সিন আমরা ডেলিভার করেছি, এবং কোনো রিহার্সাল ছাড়া ইমপ্রম্পট করেছি। এবং সেই কেমিস্ট্রিটা যখন আমি নিজেও এজ এন অভিনেত্রী দেখেছি না, আই ওয়াজ স্টান্ড। তার মানে আমার মনে কোথাও না কোথাও একটা কানেকশন আগে থেকে অ্যাজ অ্যান অ্যাক্টর বা অ্যাক্ট্রেস ছিল ওনার সাথে, হয়তো আগের জন্মে বা কোনো জানি না, বাট এত সুন্দর
কানেক্ট করে গেছে, সত্যি মনে হচ্ছে আমার বাবা। এবং তিনি এতভাবে আমাকে কমফোর্টেবল করে নিয়েছেন যেন আমার সত্যি সত্যি যেন মনে হচ্ছে তিনি আমার বাবা, আমি তার মেয়ে। কেমিস্ট্রি, এত সুন্দর কেমিস্ট্রি বিল্ড আপ হয়েছে, সেটা আপনারা আবারও বলছি হলে গেলে বুঝতে পারবেন। যেটা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি তোমার আর সুপ্রিয়তার একসাথে একটা ছবি, একদমই তাই। এবং সেটাকে মানে সবাই আমার ফ্রেন্ডস, এখন তো অব্দি ছবিটা রিলিজ হয়নি, তো অনেক ফ্রেন্ড সার্কেলে মেসেজও করেছে যে খুব সুন্দর একটা মানে বন্ডিংটা যে খুব ভালো, সেটা ছবিটা দেখেই বোঝা যাচ্ছে এবং ছবিটা কথা বলেছে। এবং আরিয়ানের কথায় আসি, আরিয়ান ইটসেলফ ইজ এ ভেরি গুড অ্যাক্টর। ও তো অনেক কাজ করেছে, আপনারা সকলেই ওর কাজ দেখেছেন। এবং আমি নতুন করে আরিয়ানের বিষয়ে কি বলবো, হি ইজ আ ভেরি কোঅপারেটিভ অ্যাক্টর অ্যান্ড আ ভেরি গুড অ্যাক্টর। ইজ এ অ্যাক্টর মেটেরিয়াল। হিরো থেকে আমি বলবো উনি অ্যাক্টিংটা মধ্যে অনেক ডুবে থাকে এবং একটা অধ্যাবসায় আছে, সেটা দেখলেই বুঝতে পারবেন আপনারা হলে গেলে। আচ্ছা, এবার বেশিক্ষণ সময় নেব, একটু র্যাপিড ফায়ারে যাব। নিশ্চয়ই নিশ্চয়ই। বনি আর ওম, এটা কি ছিল? বনি না ওম? বনি আর ওম একসাথে একটা ছবিতে হলে ভালো হয় না? আমি দোল বয়কে রিকোয়েস্ট করব বনি আর ওমের সাথে নিয়ে একসাথে কাজ করতে। ভেরি ডিপ্লোম্যাটিক, ভেরি ডিপ্লোম্যাটিক। মোমো আর নুডলস? মোমো, স্টিম মোমো। ওকে। ডার্ক চকলেট আর মিল্ক চকলেট? মিল্ক চকলেট। মিল্ক। প্রোডিউসার আর ডিরেক্টর? কাকে বেশি প্রাধান্য দেবে? অবভিয়াসলি ডিরেক্টর, কারণ আমার বেশি সময় ডিরেক্টরের সাথে কাটাই। ডিরেক্টর চোখ দিয়ে আমাদের ছবিটা দেখতে হয়। ডিরেক্টর। কার আর বাইক? আমার কার পার্সন, কার লাভার। ওকে। লাক্সারি কার হলে আরো ভালো হয়। আচ্ছা, রেখা না সুচিত্রা সেন? এই কি এটাই বলতে পারবো না। ওকে, মাধুরী আর শ্রীদেবী? শ্রীদেবী। অ্যাকশন থ্রিলার আর রোমান্টিক থ্রিলার? রোমান্টিক থ্রিলার। ওয়াই রোমান্টিক? Because I love romance. I love to love people and I believe in love. ওকে। চলচ্চিত্র জগতের দৈপায়নের সাথে সাথে আরো বেশ কিছু পরিচালক আছে। নেক্সট কাজটা কার সাথে করতে চাইছো? স্বনামধন্য যেমন অভিনেতা থাকে সেরকম ডিরেক্টর। আমি 4টে নাম নেব: বিরসা দাশগুপ্ত, রাজ চক্রবর্তী, সৃজিত মুখার্জি এবং গৌতম ঘোষ। এই রে, ভগবান যাকে আমাকে পাঠাবে তাকেই করবো, কোনো নাম দিতে চাই না। আচ্ছা, র্যাপিড ফায়ার কমপ্লিট করলাম। স্লেয়ারের জন্য দর্শককে কিছু লাস্ট। ওটা যেটা বলছিলাম যে স্লেয়ার ইটসেলফ ইজ আ ভেরি সিম্পলাইজড মুভি। আপনারা হলে গিয়ে ছবিটা দেখুন, বারবার রিকোয়েস্ট করবো, কারণ এরকম ছবি বাংলায় হয়নি। এটা আমি বলছি হয়নি মানে গিয়ে বলবেন যে এর আগে তো এটা দেখেছি, এরকম হবে না। আমি বানিয়ে বিষয়টা বলছি না বা ছবিকে প্রমোট করার জন্য বলছি না। একটা ফিমেল সেন্ট্রিক ছবি, প্রথমত আমাদের ইন্ডাস্ট্রিটা তো মেল ডমিনেটেড বেশিরভাগ, এবং ফিমেল ওরিয়েন্টেড গল্প খুব কম হয়। এবং কম হয় বলতে নতুন ডিরেক্টররা তো আরোই সাহস দেখায় না এরকম একটা স্ক্রিপ্ট নিয়ে ভাবার কথা, আবার নতুন ফ্রেশার মেয়েকে নিয়ে। ইন্ডাস্ট্রিতে তো আমি অবভিয়াসলি আর 5 জনের থেকে তো আমি অতটা ফেস নই, আমার যেটা মনে হয়। আমি মেগা থেকে আমার জীবন শুরু, ছবির ক্ষেত্রে আমি নতুন। তো সেক্ষেত্রে এরকম একটা ফ্রেশার মেয়েকে নিয়ে এত টাফ একটা স্ক্রিপ্ট, সাইকোলজিক্যাল থ্রিলার, ফিমেল ওরিয়েন্টেড, ভাবাটা হ্যাটস অফ। তো তাই জন্য বলছি অন্যরকম, গিয়ে দেখুন, আপনাদের ভালো লাগবে। যাই হোক শুভাঙ্গী, খুব ভালো লাগলো এটা সময় দেওয়ার জন্য। খুব তাড়াতাড়ি তোমার সাথে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে। খুব ভালো থেকো, হ্যাপি নিউ ইয়ার আমাদের এসএস মিডিয়া থেকে। থ্যাংক ইউ। নমস্কার, সকলে ভালো থাকবেন এবং নিজেরাও ভালো থাকবেন।